وسلموا تسليما
तुम्हारे लिए उठे भी बहार, तुम्हारे लिए सल्ले अला असर
तसर्रुफ इंसो जिन सब पर ही आका गौसे आज़म का हमें तो नौजहां में है सहारा गौसे आज़म का खुदा के फजल से हम पर है साया गौसे आज़म का हमें तो नौजहां में है सहारा गौसे आज़म का रसूलुल्लाह का दुश्मन है गौसे पाक का दुश्मन है गौसे पाक का दुश्मन सुभान अल्लाह যারা রাসূলের দুশমন আছে না এরকম ইমানদার নয় যারা নিজেরা মুসলমান দাবি করে কিন্তু রাসূলকে আমাদের মতো মাটির মানুষ বলে ঠিক কি না আলহামদুলিল্লাহ হায়াতুন নবী মানে না নূর নবী মানে না এইরকম কিছু আল্লাহর বান্দা রাসূলের উম্মত গোলামগার মানুষ আছে না আছে তারা হচ্ছে রাসূলের দুশমন গৌসে পাক বলছেন যারা রাসূলের দুশমন শায়ের বলছেন তারা গৌসে পাকের দুশমন সুবহানাল্লাহ তারা শুধু রাসূলের দুশমন নয় আল্লাহ কিয়ামত পর্যন্ত যতদিন এই দুনিয়া রাখবেন ততদিন পর্যন্ত যত মুমিন বান্দা শুধু আল্লাহর ওলি নয় তারা সমস্ত মুমিন বান্দাদের দুশমন সুবহানাল্লাহ সেই কথা শায়ের নাতের মধ্যে লিখছেন रसूलुल्लाह का दुश्मन है गौसे पाक का दुश्मन है गौसे पाक का दुश्मन रसूलुल्लाह का प्यारा है प्यारा गौसे आज़म का रसूलुल्लाह का प्यारा है प्यारा गौसे आज़म का हमें तो नौजहां में है सहारा गौसे आज़म का खुदा के फज़ल से हम पर है साया गौसे आज़म का सलामिया मुअज़्ज़िज़ मुहतरम वाजिब एहतराम जुल मस्जिद और एहतशाम गाज़ी दीन मिल्लत इमाम अहले सुन्नत सानी वैस বাংলার মুজাদ্দিদ আলা হযরতের পরে যার মাধ্যমে আমরা দ্বীন ইসলামকে সঠিকভাবে বুঝতে পেরেছি জানতে পেরেছি হক হালাল বেদাত হারাম সম্পর্কে আমরা বুঝতে পেরেছি ফাতিহা আজকের যে ফাতিহা আজদুম এই রকম ফাতিহা পালন করা যে জায়েজ বিশেষত আখির সাহার সংজ্ঞা এটা পালন করা যে অন্যতম একটি ইবাদত এই ইবাদত বাংলার জমিনে যিনি প্রতিষ্ঠা করেছেন সেই আশিকে রাসূল ইমাম আহলে সুন্নাত আল্লামা কাজী সৈয়দ আজিজুল হক আল কাজী শেখ বাংলা রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের আয়োজিত তাদের ব্যবস্থাপনায় আজকের আজ মুশরান জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এবং ফাতিহা ইয়াসদুমের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং অল্প কিছুক্ষণ আগে যিনি বয়ান করেছেন আমাদের আপনাদের সকলের ঈমানকে মজবুত করেছেন আপনাদের সুপরিচিত অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব এবং মাদ্রাসার উস্তাদ এবং বিশেষত আমার গ্রামে বসা যাদের পথ অনুসরণ করে আমরা আলেম হয়েছি উনি যে মাদ্রাসা থেকে লেখাপড়া করেছেন ছোট অবস্থায়
কাউসার আজিয়া মাহমুদিয়া সিনিয়র মাদ্রাসা, ওই মাদ্রাসা থেকে আমিও ফারিগ হয়েছি। আমরা যখন ছোট ছিলাম তখন ওনাদের কেবল অনুসরণ করতাম। সুবহানাল্লাহ। ওনারা ছিলেন আমাদের অনুকরণীয়, বিশেষত উনি এবং ওনার আরেকজন বন্ধু ছিলেন ডাক্তার। ওনাদের দুজন অনুকে আমরা একসাথে চলাফেরা করতেন। আমরা সব সময় ওনাদের অনুসরণ করতাম। টিচার বা আমাদের শিক্ষক আমাদের কথা বলতো, ওরা কত সুন্দর লেখাপড়া করছে, দেখো তোমরা ওদের মতো লেখাপড়া করো। এরকম আমার একজন সম্মানিত মুরব্বী, যার পথ অনুসরণ করে এতদূর পর্যন্ত এসেছি, যাদের পথ অনুসরণ করে নাম বলতে আমার বেয়াদবি মনে হচ্ছে, হযরতুল আল্লামা মাওলানা মুবারক হোসেন আশিক সাহেব এবং এর পাশে বসা আহলা সাদাত পরামর্শ জানা মসজিদের সম্মানিত ইমাম সাহেব মোহাম্মদ সালাউদ্দিন এবং ওনার পাশে বসা আপনার নাম জানি না এবং আরো যারা আপনার উপস্থিত আছেন, প্রত্যেককে সালাম জানিয়ে আমি শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সে মহান পাকের দরবারে লাখো কোটি শুকর গুজার করি যে মহান রব্বুল ইজ্জত আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই আজিমুল শান মাহফিলে আসার জন্য যে কবুল করেছেন। বিশেষত শীতকাল ঠান্ডা উপেক্ষা করে ঘরের মধ্যে বসে থাকলে, টিভি নিয়ে বসে থাকলে অনেক ভালো হতো, ঠিক কিনা? ভালো হতো না? আলহামদুলিল্লাহ, আমাদের ঈমান মজবুত আছে বিধায় আমরা এখানে বসে রয়েছি। আলহামদুলিল্লাহ। যাদেরকে রাসূল কবুল করেছেন, যাদেরকে আল্লাহ কবুল করেন, তারা এই মাহফিলের মধ্যে আসা করে। সুবহানাল্লাহ। নয় যে আমরা অনেক দেশের মধ্যে, সারা বিশ্বের মধ্যে অনেক কিছু ঘটে যাচ্ছে, টিভি নিয়ে আমরা বসে থাকতে পারতাম, নাটক সিনেমা নিয়ে আমরা বসে থাকতে পারতাম, শীতকাল ঘরের মধ্যে বসে থাকতে পারতাম, কিন্তু ফাতিহা আস্তাগফিরুল্লাহ গাউসে পাকের মহব্বত, প্যারা নবীর মহব্বত আমাদের অন্তরের মধ্যে আছে বিধায় আমরা এই মসজিদের মধ্যে চলে আসলাম। যে স্থানে মাহফিল হচ্ছে ওই জায়গার মধ্যে চলে আসলাম। এর মাধ্যমে বোঝা যায় আমাদের অন্তরের মধ্যে প্যারা নবীর মহব্বত আছে, ঠিক কিনা? আমরা যে আসলাম, আল্লাহ তাআলা আমাদের আশা এবং চাওয়াকে কবুল করুন। সকলে বলে আমিন। আমি খুতবার মধ্যে একটি আয়াত তেলাওয়াত করেছি, একটি সূরার প্রথম আয়াত। সূরা কোরআনের মধ্যে সর্ব ছোট্ট সূরা, একেবারে ছোট সূরাকে বলা হয় এই সূরা। 114টা সূরার মধ্যে যে সূরাটার প্রথম আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের প্রত্যেকের মুখস্থ, ঠিক কিনা? এই সূরাটার নাম হচ্ছে কি? সূরাতুল কাউসার। সূরাতুল কি? কাউসার। যারা মাহফিল আয়োজন করেছেন তারা আমাকে একটি বিষয় নির্ধারণ করেছেন। তারা আমাকে বলেছেন সূরাতুল কাউসারের তাফসীর নিয়ে কিছু বয়ান করতে। পবিত্র কোরআনের 500টা হুকুমের আয়াত যদি বাংলা হয় আর সমস্ত কিছু প্যারা নবীর তারিফ। সুবহানাল্লাহ। এই সূরাতুল কাউসার এটা পুরাটাই প্যারা নবীর তারিফ। সুবহানাল্লাহ। এটা তাফসীরের কিছু অংশ, প্রথম আয়াতের অংশ যদি তাফসীর করতে যায় পুরা রাত চলে যাবে, কিন্তু তাফসীর শেষ হবে না। সুবহানাল্লাহ। এরপরও আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু বলার জন্য, বয়ান করার জন্য, কিছু জানানোর জন্য। আল্লাহ তাআলা যতটুকু সুযোগ দেন ততটুকু বলার আমি চেষ্টা করব। আল্লাহ তাআলা ততটুকু পর্যন্ত যতটুকু বয়ান হবে ততটুকু আমল করার তৌফিক নসিব করুন। সকলে আমিন।
কোরআনের যতগুলো সূরা আছে প্রত্যেক সূরাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি ভাগের নাম হচ্ছে মক্কি সূরা, আর একটি সূরার নাম হচ্ছে মাদানী সূরা। প্যারা নবী মক্কাকালীন সময়ে মক্কায় যখন অবস্থান করেছেন, নবুয়ত প্রকাশ করার পর যখন প্যারা নবী মক্কায় অবস্থান করেছেন, মক্কায় অবস্থানকালীন সময়ে যে সূরাগুলো নাযিল হয়েছে ওই সূরাকে বলা হয় মক্কি সূরা। সেই ধারাবাহিকতায় এই সূরা একটি মক্কি সূরা। এই সূরা নাযিল হওয়ার পিছনে একটি কারণ ছিল। প্রত্যেকটি সূরা নাযিল হওয়ার আগে একটি শানে নজুল থাকে। এই সূরা নাযিল হওয়ার পিছনে একটি কারণ, একটি শানে নজুল ছিল। প্যারা নবী রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য, সমগ্র মানুষের জন্য, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, মুসলমান বলেন, সমগ্র জাতির জন্য আল্লাহ তাআলা আমার হাবিব প্যারা নবী রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়ার মধ্যে সর্বশেষ নবী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। প্যারা নবী আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি ছিল আগে। প্যারা নবীর সৃষ্টি ছিল কি আগে, দুনিয়ায় এসেছেন সবার পরে শেষ নবী হিসেবে। এরপর প্যারা নবী সংসার করেছেন, স্ত্রী ছিল, ছেলে সন্তান ছিল, ঠিক কিনা? প্যারা নবীর কন্যা সন্তান ফাতেমা, উম্মে কুলসুম, জাইনাব। এরপর প্যারা নবীর ছেলে ছিল কাসেম, মুহাম্মদ, ইব্রাহিম। তো প্যারা নবী ছেলের জন্ম গ্রহণ করার পর ছোট্ট বয়সে তারা ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পিছনে আল্লাহর হিকমত ছিল, সেটা অনেক লম্বা হবে। তো মানুষের বংশ এটা জারি থাকে ছেলের মধ্য দিয়ে, ঠিক কিনা? একজনের বংশ বাবার পরে ছেলে, ছেলের পরে এর বংশ আসবে, স্বাভাবিক। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান সাইয়েদনা কাসেম রাদিয়াল্লাহু তাআলা উনি ইন্তেকাল করলেন। উনি ইন্তেকাল করার পর মক্কার যারা কাফেররা ছিল, যারা রাসূলকে মহব্বত করত না তথা ঈমান আনে নাই, তারা তখন সমগ্র আরবে মক্কার মধ্যে তারা একটি কথা বলাবলি করলো যে মুহাম্মদ নিজেকে নবী দাবি করছে, সেই মুহাম্মদের তো কোনো বংশ থাকবে না। নাউজুবিল্লাহ। কারণ কি? তার ছেলেরা তো মারা গেল। তার ছেলেরা মারা যাওয়ার কারণে তার তো কোনো বংশ থাকবে না। মুহাম্মদ মারা যাওয়ার পরে তো তার বংশ শেষ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত যে মুহাম্মদ পরে তার বংশ থাকবে, তার ধর্ম, তার ইসলাম যে জারি থাকবে বলে সে সবাইকে প্রচার করছে। কিন্তু তার ছেলে তো মারা গেল, তাহলে তার বংশ কিভাবে জারি থাকবে? মুহাম্মদ একজন আবতার। কি বলছে? আবতার বলে গালি দিল। আবতার অর্থ হচ্ছে নির্বংশ, যার কোনো বংশ নাই। এই বলে তারা যখন বলাবলি করল, তখন প্যারা নবীকে কটূক্তি করা, প্যারা নবীকে গালি দেওয়াটাকে আল্লাহ সহ্য হয়? কখনো সহ্য হয় না। আল্লাহ সহ্য করতে পারেন নাই, তখন সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠালেন। জিবরাইল আমিনকে পাঠানোর মধ্য দিয়ে ওহী নাযিল করলেন, এই সূরা নাযিল করলেন। সমগ্র আরববাসী নয়, কিয়ামত পর্যন্ত যারা রাসূলের দুশমন সকলকে আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনার দুশমন তাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, যারা আপনার শত্রুতা করবে, যারা আপনার বিরুদ্ধাচারণ করবে, তারাই নির্বংশ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কারা নির্বংশ হবে? যারা রাসূলের দুশমন। আবু লাহাব রাসূলের দুশমন
দুশ্মন ছিল না? তার বংশ আছে? আবু জাহেল নাই। এভাবে যুগে যুগে যারা রাসূলের বিরুদ্ধাচারণ করেছে, আল্লাহর ওলিদের বিরুদ্ধাচারণ করেছে, দ্বীন ইসলামের বিরুদ্ধাচারণ করেছে, তাদের বংশ নির্বংশ হয়ে গেছে। সেই কথা আল্লাহ তাআলা এই কোরআন, এই সূরা নাযিল করার মধ্যে দিয়ে আমাদের জন্য সতর্ক করে দিচ্ছেন। এই সূরার প্রথম অংশে তিনি বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নাই। কাফেররা আপনার সন্তান মুহাম্মদ কাসেম উনি ইন্তেকাল করার কারণে আপনাকে আপনার বলে গালি দিল, আপনার কোনো বংশ নাই বলে গালি দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সে গালি সহ্য হয় নাই। আমি জিবরাইলের মাধ্যমে আপনার কাছে ওহী প্রেরণ করলাম, আপনার কাছে সূরা নাযিল করলাম। কিয়ামত পর্যন্ত আপনার যত দুশমন সৃষ্টি হবে প্রত্যেককে আমি সতর্ক করে দিলাম। এবার আমি আপনাকে নিয়ামত দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমি আপনাকে অনেক অনেক নিয়ামত দিলাম, যে নিয়ামতের কোনো হিসাব নাই। উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন জিনিস দান করলেন, এলমের দিক দিয়ে বলেন, প্যারা নবীর চাইতে বেশি এলমদার দুনিয়ার মধ্যে কিংবা আসমানের মধ্যে কেউ নাই। প্যারা নবীর চাইতে বেশি কোরআনের তাফসীরকারী কেউ নাই। প্যারা নবীর চাইতে বেশি জাননে ওয়ালা কেউ নাই। ইলমে গায়বের জ্ঞান প্যারা নবীকে দান করলেন, হেলাম বুশক্তির জ্ঞান প্যারা নবীকে দান করলেন, হিকমতের জ্ঞান প্যারা নবীকে দান করলেন, আদালতের জ্ঞান প্যারা নবীর চাইতে ন্যায় বিচারকারী পৃথিবীর মধ্যে কেউ নাই। এই আদালতের জ্ঞান প্যারা নবীকে দান করলেন। শুধু তাই নয়, কিয়ামতের মাঠে যখন সবাই নফসি নফসি করে চিৎকার করবে, দৌড়াদৌড়ি করবে, গুনাহগার উম্মত যখন জাহান্নামে যাওয়ার পন্থায় চলে যাবে, ওই সময় গুনাহগার উম্মতের জন্য শাফাআতের সেই সুপারিশকারী, সেই ক্ষমতা প্যারা নবীকে দান করলেন। শুধু তাই নয়, প্যারা নবীকে আল্লাহ তাআলা খুদাই জগতের যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত কিছু প্যারা নবীর হাতে অর্পণ করলেন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। এই কারণে প্যারা নবীকে বলা হয় রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, প্রতিপালক। সৃষ্টি করার পর সমস্ত সৃষ্টি জগৎকে হাতের মধ্যে তুলে দিলেন প্যারা নবীর হাতে। সুবহানাল্লাহ। সমস্ত কিছু বন্টন করবেন। শাফাআত বলেন, রিজিক বলেন, ইলম বলেন, হিলম বলেন, হিকম বলেন, আদালত বলেন, হুকুমত বলেন, সমস্ত কিছু ন্যস্ত করলেন প্যারা নবীর হাতে। সুবহানাল্লাহ। রিজিক নাই, ক্ষুধার্ত অবস্থা, রিজিকের জন্য যদি তালাশ করা হয়, সেই রিজিকের ব্যবস্থা করবেন প্যারা নবী। সুবহানাল্লাহ। কিভাবে? আল বাদায়া ওয়ান নিহায়ার মধ্যে একটি ঘটনা, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবং আহলে সুফা 70 জন সাহাবী একদিন ক্ষুধার্ত অবস্থায় ছিলেন। কি অবস্থায় ছিলেন? ক্ষুধার্ত অবস্থায় ছিলেন। জুহুরের নামাজের পরে তাদের খাওয়ার জন্য কোনো খাবার নাই, আহার করার জন্য। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনেক ক্ষুধার্ত ছিলেন।
তখন তিনি চিন্তা করলেন আমার ঘরের মধ্যে কোনো আহার নাই, পেটের মধ্যে অনেক খিদা, এখন কি করা যায়। তখন তিনি ঘর থেকে বের হলেন, বের হয়ে রাস্তার মধ্যে হাঁটলেন। হাঁটার পর তিনি দেখতে পেলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই পথ দিয়ে আসলেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে দেখার পর তিনি সালাম বিনিময় করলেন। সাইয়েদনা আবু হুরায়রার উদ্দেশ্য ছিল ওনাকে কথা বলার মধ্য দিয়ে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে। কিছু প্রশ্ন যখন জিজ্ঞাসা করবে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নের উত্তর দিবে। ওই উত্তরগুলো শুনতে শুনতে সাইয়েদনা আবু বকরের পরে চলে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরের পাশে যখন যাবে তখন বিদায় নেওয়া পরিকল্পনা তিনি করলেন। যখন তিনি বিদায় নেবে সাইয়েদনা আবু বকর বলবে এখন তো খাবার সময়, চলেন আমার সাথে খানা খাই। সুবহানাল্লাহ। এই চিন্তা সাইয়েদনা আবু হুরায়রা মনের মধ্যে করলেন। মনে মনে এই চিন্তা করে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা করলেন, সালাম বিনিময় করলেন। সালাম বিনিময় করার পর তিনি প্রশ্ন জিজ্ঞাসা করলেন, বললেন হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমি একটি মাসআলা আপনার কাছে জানতে চাই, আপনি আমাকে এই মাসআলা সম্পর্কে একটু অবহিত করুন, আপনার জানা আছে কিনা। আসল উদ্দেশ্য মাসআলা জানার জন্য নয়। কিসের জন্য? পেটের খিদা খাওয়ার জন্য। মাসআলা এটা জিজ্ঞাসা করেছে কথা বলার জন্য, কিন্তু ওনার মনের মধ্যে আছে কি খাবার খাবো, ঠিক কিনা। এই প্রশ্ন জিজ্ঞাসা করার সাথে সাথে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে উত্তর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। উত্তর দেওয়ার সাথে সাথে তিনি চলে গেলেন। ওনাকে আর সুযোগ দিলেন না সাথে যাওয়া। কাকে? সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সুযোগ পেলেন না সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে যাওয়া। উনি তাড়াতাড়ি চলে গেলেন। এটার পেছনে একটা হিকমত ছিল, ঠিক কিনা। সাইয়েদনা আবু বকর কেন তাড়াতাড়ি চলে গেলেন, এটার পেছনে আল্লাহর একটা হিকমত আছে। এরপর সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আমি যে উদ্দেশ্য নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে মাসআলা জিজ্ঞাসা করলাম, আমি তো আমার উত্তর পেয়ে গেলাম, কিন্তু আমার পেটের মধ্যে যে খিদা আছে ওটা তো মিটলো না, এখন কি উপায়। তখন তিনি চিন্তা করলেন আরেকটু অপেক্ষা করি। আরেকটু অপেক্ষা করার পর তিনি দেখতে পেলেন সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা ওই রাস্তা দিয়ে আসলেন। সুবহানাল্লাহ। গরম মানুষ, কি মানুষ? গরম মানুষ। সাহাবায়ে কেরামদের মধ্যে সবচাইতে গরম ছিলেন সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। গরম সাহাবা। উনি আসলেন। উনি আসার পর ওনাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর একই প্রশ্ন জিজ্ঞাসা করলেন। উদ্দেশ্য প্রশ্ন উত্তর জানা নয়, পেটের খিদা নিবারণ করা। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করার পর সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন হ্যাঁ আমি এর উত্তর জানি। তখন আবু হুরায়রা মনের মধ্যে আরেকটু চিন্তা করলো, আবু বকরকে জিজ্ঞাসা করার সাথে সাথে উত্তর দিল। এখন ওনার কাছে এখন জানতে চাইব না, ওনাকে বলবো হাঁটতে হাঁটতে বলি। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন হে উমর ফারুক চলেন আমরা হাঁটি, হাঁটতে হাঁটতে প্রশ্নের উত্তরটা জেনে নিই। কারণ কি? খাবার জন্য। কিসের জন্য? খাবার জন্য। এর আগে যে একবার সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়ে চলে গেলেন, এই কথা ওনার মনে আছে। তাই তিনি বললেন না, খারাপ অবস্থায় উত্তর শুনবো না, হাঁটতে হাঁটতে উত্তর শুনবো। তখন সাইয়েদনা উমর ফারুক বললেন না, হাঁটার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। উনি আপ্যায়ন নেওয়ার চেষ্টা করতেছেন কিন্তু আপ্যায়ন দিচ্ছেন না। এটার হিকমত আল্লাহ আছে। সাইয়েদনা উমর ফারুক বললেন না, হাঁটে হেঁটে জানার প্রয়োজন নাই, আমার কাজ আছে। এই বলে তিনি চলে গেলেন। তখন সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আমি অনেক চেষ্টা করলাম
ওই পথ দিয়ে এমন একজন ব্যক্তি, এমন একজন মানুষ ওই পথ দিয়ে আগমন করলেন, যাকে দেখার সাথে সাথে ওনার মনের মধ্যে আনন্দ ভরে গেল। সে মানুষ আর কেউ নয়, যাকে সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করেছেন, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করেছেন। সেই রহমতের নবী, কামলিওয়ালা নবী, রহমতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী, প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই পথ দিয়ে আসতে আসতে সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসলেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। দয়ার সাগর, মায়ার সাগর সাইয়্যিদানা আবু হুরায়রার সামনে আসলেন। সাইয়্যিদানা আবু হুরায়রা মনের মধ্যে অনেক চিন্তা করলেন, এখন কিভাবে আমি ওনার কাছে প্রশ্ন করব? আমি কি আগের বারের মতো কি ওরা আমাকে যেভাবে ফেরত দিল ঠিক একইভাবে কি প্যারা নবী আমাকে ফেরত দিবে? এই চিন্তা সাইয়্যিদানা আবু হুরায়রা করলেন। কিন্তু আবু হুরায়রার চিন্তা মনের মধ্যে, প্যারা নবী সাইয়্যিদানা আবু হুরায়রা প্রশ্ন করার আগে প্যারা নবী প্রশ্ন করছেন, হে আবু হুরায়রা, তুমি কি দুপুরের খাবার খাও নাই? সুবহানাল্লাহ। আবু হুরায়রা প্রশ্ন করে নাই, কোনো কিছু জানতে চায় নাই। সালামের পর সালাম বিনিময়ের পর প্যারা নবী আবু হুরায়রাকে প্রশ্ন করছেন, হে আবু হুরায়রা, তুমি কি দুপুরের খাবার খাও নাই? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, আমি খাবার খাই নাই, এটা প্যারা নবী কিভাবে জানেন? সুবহানাল্লাহ। তখন সাইয়্যিদানা আবু হুরায়রা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্য অনুমান করেছেন, আপনি সত্য সত্য মনে করেছেন আমি জোহরের নামাজের পর খাবার খাই নাই, পেটের মধ্যে অনেক ক্ষুধা। ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের মধ্যে ক্ষুধা, এই চিন্তা আমার মনের মধ্যে, আমি আপনাকে বলবো, কিন্তু আপনি আমাকে আগে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি খাবার খাই নাই, আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। প্যারা নবী, রউফুর রহিম, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী সাইয়্যিদানা আবু হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা, আর দেরি করো না, আমিও খাবার খাই নাই, চলো আমার সাথে আমরা আজকে একসাথে আহার করব। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। প্যারা নবী আবু হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা, আর চিন্তার কারণ নাই, আমিও খাবার খাই নাই, চলো আজকে আমরা দুজনে একসাথে আহার করব। এই বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি মা আয়েশার ঘরের মধ্যে গেলেন। সাইয়্যিদানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, আজকে আমার ঘরের মধ্যে একজন মেহমান এসেছে, আজকে আমরা তিনজন, আমাদের জন্য খাবার নিয়ে আসো। সাইয়্যিদানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা প্যারা নবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো তেমন কোনো খাবার নাই, শুধু অল্প দুধ আছে। সুবহানাল্লাহ। এক পেয়ালা দুধ আছে, আর কোনো খাবার নাই। তখন প্যারা নবী বললেন, ওই দুধগুলো আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। দুধ এক পেয়ালা দুধ, এর মধ্যে এক মণ, বরকত দেওয়ালাকে আল্লাহ। ওসবে কোনো 12,000 রুটি খেত, ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম যখন গাছকে আনার জন্য ওসবে বলল, গাছটাকে একটু নিয়ে আসো, তখন ওসবে বলল, আমাকে এক পালা রুটি দিতে হবে। তোমার এক পালা রুটির জন্য কি প্রয়োজন? বলে, আমি এক পালা রুটি খাই 12,000 রুটি দিয়ে, আমাকে 12,000 রুটি দিতে হবে। কাকে বলছে? নূহ আলাইহিস সালামকে। নূহ আলাইহিস সালাম ঘরের মধ্যে গিয়ে বিবিকে বললেন, হে বিবি,
ওজবে কোনকের জন্য 3টা রুটি বানাও। কয়টা রুটি? 3টা রুটি বানালেন। 3টা রুটি বানিয়ে তাকে দিল। দেওয়ার পর যে বলল আমার সাথে কি মশকরা করছেন? হিকমত আছে কিনা? হিকমত আছে। আমি যেখানে 12,000 রুটি খাই সেই জায়গায় 3টা রুটি দিয়ে আমার কি হবে? আপনি আমার সাথে এটা কোন ধরনের মশকরা করছেন? তখন নূহ আলাইহিস সালাম বললেন, তুমি 12,000 রুটি খাও, সেটা তোমার ব্যাপার, তোমার পেট ভরলে তো হলো। সুবহানাল্লাহ। 12,000 40,000 এটা কোনো কথা নয়, একটা দুটা তিনটা কোনো কথা নয়, তোমার পেট ভরলে তো যথেষ্ট। তখন সে বলল আচ্ছা ঠিক আছে। এরপর নূহ আলাইহিস সালাম বললেন, তুমি খাওয়ার আগে একটি কাজ করতে হবে, আল্লাহর নাম বিসমিল্লাহ বলো। তুমি বিসমিল্লাহ বলে খাবার খাও, রুটি খাও। ঠিক তদ্রুপ একই পদ্ধতিতে নূহ আলাইহিস সালামের কথা মতো বিসমিল্লাহ বলে রুটি আহার করলেন। 3টাতে যাইতে পারলেন না, কয়টাতে গেলেন? 1টাতে। কয়টা? 1টা খাওয়ার পর আসল হয়। সুবহানাল্লাহ। হিকমত কার? আল্লাহ। আমরা যতই খাই না কেন, আল্লাহ যদি খাওয়ার মধ্যে যদি আমাদের ক্ষুধা নিবারণ করার যে সেই শক্তি না দেন, শুধু খাইতেই থাকবো, কিন্তু খাবার নিবারণ হবে না, ক্ষুধা নিবারণ হবে না। ঠিক কিনা? একইভাবে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, আমার কাছে ওই দুধগুলা নিয়ে আসো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্যারা নবীর হাতে সেই দুধ দিলেন। দেওয়ার পর প্যারা নবী সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু হুরায়রা, মসজিদে নববীর পাশে যে আহলে সুফফা 70 জন সাহাবী ক্ষুধার্ত, তাদেরকেও নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছেন, বললাম মুশকিলে, কিসে বললাম? মুসিবতের মধ্যে বললাম, আমার পেটের মধ্যে ক্ষুধা, প্যারা নবীও খায় নাই, আমিও খাই নাই, মা আয়েশাও খায় নাই, খাবার আছে অল্প, শুধুমাত্র 1 পেয়ালা দুধ। এরপর প্যারা নবী বলছেন 70 জন সাহাবা নিয়ে আসতে, খাবে কে? অল্প দুধ দিয়ে কার ক্ষুধা নিবারণ হবে? সাইয়েদনা আবু হুরায়রা চিন্তায় পড়ে গেলেন, কিন্তু হুকুম কার? প্যারা নবীর মানতে হবে। তাই তিনি আহলে সুফফা সেই 70 জন সাহাবাকে নিয়ে আসলেন। নিয়ে আসার পর প্যারা নবীর সামনে আনলেন। প্যারা নবী হাতের মধ্যে দুধগুলো নিলেন, বিসমিল্লাহ করে ফু দিলেন। দেওয়ার পর সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু হুরায়রা, তুমি এটা হাতে নাও। আবু হুরায়রা হাতে নেওয়ার পর নিজে পান করার জন্য উদ্যত হলেন। প্যারা নবী বললেন, থামো। সুবহানাল্লাহ। আবু হুরায়রা হাতে দেওয়ার পর সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন খাওয়ার জন্য মুখের মধ্যে নিচ্ছেন, ওই অবস্থায় প্যারা নবী বললেন, হে আবু হুরায়রা, থামো, তোমাকে হাতে নেওয়ার জন্য বলেছি, খাওয়ার জন্য বলি নাই। সুবহানাল্লাহ। হাতে নেওয়ার জন্য বলেছি, খাওয়ার জন্য বলি নাই। তখন সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্যারা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কি করব? তখন প্যারা নবী বললেন, আহলে সুফফা যে 70 জন সাহাবা আছে, আগে ওদের এক একজনকে, প্রত্যেকজনকে খাবে আসো। সুবহানাল্লাহ। সকলকে বিসমিল্লাহ পরে খাইতে বলো। তখন সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 70 জন সাহাবাকে ওই পেয়ালা দিলেন, একজন করে 70 জন খেলেন। পেয়ালা শেষ হলো না। এরপর পেয়ালা নবীর হাতে দিলেন। পেয়ালা নবী বললেন, হে আবু হুরায়রা, এখন তুমি খাও। সাইয়েদনা আবু হুরায়রা খেলেন। খাওয়ার পর পেয়ালা নবী বললেন, আবার খাও। সাইয়েদনা আবু হুরায়রা
সুবহানাল্লাহ। 70 জন সাহাবা খাওয়ার পর আবু হুরায়রা দুইবার গেলেন, খাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ অনেক খাও, আর খাওয়া সম্ভব নয়। তখন প্যারা নবী মুস্কি হাসলেন। এরপর প্যারা নবী খেলেন, আর বাকি অংশ মা আয়েশা সিদ্দিকাকে দিলেন। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, এটাই হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার। প্যারা নবীকে আল্লাহ কি দিলেন? খোদাই জগতের সমস্ত হিকমত প্যারা নবীর মধ্যে দিলেন। সুবহানাল্লাহ। আর সেই নবীকে আমরা বসে বলে মানুষ করি, ঠিক না? সেই নবীকে আমাদের মতো মানুষ করি। নবীর মান সম্মান উঁচু হোক, নবীর মান সম্মান উঁচু করে কোন আয়াতের তাফসীর যখন করা হয় তখন তারা বলে এটা বেদাত করা হচ্ছে। হুজুর বসাচ্ছেন, বুঝতে পারবেন কোরআনের কোন একটা আয়াত যদি সরাসরি অর্থ যদি নিতে গেলে অর্থের দিক দিয়ে যদি কোন রাসূলের শানের আঘাত হয় তখন এটাকে তাবিল করতে পারে। আল্লাহ তাআলা স্বয়ং প্যারা নবীর মান সম্মান বর্ণনা করতে গিয়ে সূরা ইনশিরার মধ্যে বললেন, ওয়া রাফা'না লাকা যিকরা। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ প্যারা নবীকে সম্মান করুক কিংবা নাই করুক, কোনো চিন্তা নাই। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সম্মানকে আমি উঁচু করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই নবীকে যার ওসিলায় আমরা দুনিয়া পেলাম, যার ওসিলায় আমরা ইসলাম পেলাম, যার ওসিলায় আমরা নামাজ পেলাম, যার ওসিলায় আমরা হজ, যাকাত, রোজা, খানে কাবাকে কিবলা পেলাম, সেই নবীকে, সেই নবীর মিলাদুন নবী মাহফিল করাকে আমরা আমাদের মতো কিছু মানুষ বিদআত করে, ঠিক কি না? ইন্না আ'তাইনাকাল কাউসার, এই আয়াতের তাফসীর যদি তাদেরকে করতে বলা হয় হয়তো তাদের মাঝে ভালো অবস্থা হবে। পুরা কোরআনের যদি তাফসীর এক করা হয়, সমস্ত তাফসীরের অর্থ গিয়ে ইন্না আ'তাইনাকাল কাউসার এই আয়াতের মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ এই আয়াতের অর্থ হচ্ছে এমনই, কাউসার বেলাইসব অসংখ্য কি দিয়েছেন সেটা আল্লাহ জানেন, আল্লাহ নবী জানেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ জানার কোনো সুযোগ নাই, এলম নাই, হেলম নাই। আল্লাহ আল্লাহর নবীকে কি দিলেন? পুরা খুদাই জগতের যা কিছু আছে সমস্ত কিছু প্যারা নবীকে দিলেন। সুবহানাল্লাহ। এই কারণে প্যারা নবী বললেন, আনা কাসিমুন ফাল্লাহু ইউতি। হে দুনিয়ার মানুষ, আল্লাহর বান্দাগণ, আমার উম্মতগণ, তোমরা স্মরণ করো, তোমরা জেনে রাখো, তোমরা সতর্ক হও, আমি নবী তোমাদের মতো নয়। আল্লাহ তাআলা আমাকে খুদাই জগতের সমস্ত কিছু দিয়েছেন। আল্লাহ রাযিক, আল্লাহ খালিক, আল্লাহ মালিক, কিন্তু দিব আমি। সুবহানাল্লাহ। আনা কাসিম, আমি বন্টনকারী। কারো এলম প্রয়োজন, সে এলম দেওয়ার মালিক আমি। কারো রিজিক প্রয়োজন, সে রিজিক দেওয়ার মালিক আমি। এইভাবে যার যেটা প্রয়োজন সেটা দেওয়ার মালিক আমি। আর আমি থেকে পাই, আল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেন। সুবহানাল্লাহ। আর কোন কথা আছে? যেখানে প্যারা নবীর হাদিস আল্লাহ নবীকে দিচ্ছেন, আল্লাহ যদি নবীকে দেন, আমাদের কোনো কারণ আছে? কোনো চিন্তার কোনো বিষয় আছে? রাগ করার কোনো বিষয় আছে? আমরা কেন প্যারা নবী দিতে পারেন না? প্যারা নবী মরে হাতে গুটির অবস্থা নাই, কবরের মধ্যে প্যারা নবী কোন অবস্থায় আছে
এইরকম কথা বলি। একজন, নাম বলবো না, একজন আলেম যাকে একটি দল যাকে দেখা মানে উনি পেয়ার নামে जिसने देखा है मदीना जिंदगी में के बाद, जो मने उनकी कदम सर झुक रहा है बार बार। আমাদের মাহফিলের প্রধান অতিথি, অত্র এলাকার সম্মানিত চেয়ারম্যান, আমাদের অহংকার জনাব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, উনি উপস্থিত হয়েছেন। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আসার জন্য আসবেন আসবেন বলে মনস্থির করে বসে আছেন, আর দেরি নয়, আপনার অতি সত্তর মাহফিলের মধ্যে চলে আসুন। प्यारा हाज़िरीन, प्यारा नबी रहीम सल्लल्लाहु अलैहि वसल्लम হাদিসে পাকের মধ্যে বলছেন, হে আমার উম্মতগণ, আল্লাহর বান্দাগণ, আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আমাকে মালিক বানিয়েছেন, আমাকে দেওয়ার ক্ষমতা দিয়েছেন, আর আমি বন্টন করি যার যেটা প্রয়োজন। কিয়ামত পর্যন্ত যার যেটা প্রয়োজন তাকে সেটা দান করি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই আয়াত, এই হাদিসের মধ্যে একটা বিষয় প্রমাণ হয়ে যায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, সুবহানাল্লাহ, জিন্দা নবী। কারণ আনা কাসেম, আমি বন্টন করি, রিজিকের প্রয়োজন হলে আমি রিজিক দিই, যার যেটা প্রয়োজন আমি সেটা দিই। পেয়ারা নবী যদি মৃত হয়, যদি মারা যায়, তাহলে উনি সেটা কিভাবে দিবেন? কিয়ামত পর্যন্ত যুগে যুগে আল্লাহর অসংখ্য বান্দা সৃষ্টি হবে, পেয়ারা নবীর অসংখ্য উম্মত সৃষ্টি হবে। ও সমস্ত উম্মতদেরকে কিভাবে তিনি রহমত প্রেরণ করবেন, কিভাবে তিনি রিজিক প্রদান করবেন, কিভাবে তিনি বন্টন করবেন, যদি পেয়ারা নবী মারা যায়, এই কথা যদি আমরা বিশ্বাস করি, তাহলে এই হাদিস মিথ্যা হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, আনা কাসিম ওয়াল্লাহু সুবহানাল্লাহ, আমি বন্টন করি আর আল্লাহ আমাকে দিয়ে দেওয়া। সালাতুল্লাহ রাসূলুল্লাহ আরেকটি হাদিস, ইন্না আতাইনাকা এই আয়াতের যদি শুরু আমরা আগে বলেছিলাম, তাফসীর করতে গেলে অসংখ্য হাদিস, অসংখ্য কথা, অসংখ্য তাফসীর বের হবে, যেটা বলতে গেলে পুরো রাত চলে যাবে না, এরপর শেষ হবে না। সুবহানাল্লাহ। কারণ কি, আল্লাহ পেয়ারা নবীকে কি দান করলেন এটার কোনো হিসাব নাই। বলতে গেলে আমরা 10টা 12টা নাম বলতে পারবো, কিন্তু খোদাই সৃষ্টি জগতের মধ্যে আর কি আছে, কি খাজানা আছে, আল্লাহ তাআলা কি খাজানা এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন তার বান্দাদের জন্য, তার সৃষ্টি জগতের জন্য, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ সে খাজানা মালিক হচ্ছেন প্রিয় নবী, সুবহানাল্লাহ। সাইয়্যিদনা আদম ইবনে আলী রাদিয়াল্লাহু
কিয়ামতের দিন যখন সৃষ্টি হবে, দুনিয়া শেষ হওয়ার পর কিয়ামত দিবস যখন হবে, ওই দিন হযরতে আদম থেকে শুরু করে পেয়ারা নবী পর্যন্ত, একেবারে শেষ নবী পর্যন্ত সমস্ত নবী এবং তাদের উম্মতগণ দৌড়াদৌড়ি করবে। ইয়াসিরুনা, কিয়ামতের মাঠে তারা এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে, ঠিক কিনা? আগে আমরা সেটা শুনেছি, আলেমদের জবানে আমরা সেটা শুনেছি। কিয়ামতের মাঠে, আরবাদের মাঠে সকলে ইয়া নাফসি করবে, কারণ হিসাব নিকাশের দিন। ওই কথা সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। ওই দিন সকল মানুষ এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে। কুল্লু উম্মাতিন তাতবাউ নাবিয়্যাহা, প্রত্যেক উম্মত হযরতে আদম নবীর উম্মত, হযরতে ঈসা নবীর উম্মত, হযরতে মুসা নবীর উম্মত, নূহ নবীর উম্মত, এভাবে সমস্ত নবীর উম্মত তাদের নবীর কাছে গিয়ে বলবে, হে আমাদের নবী, ইয়া ফুলানু, হে আমাদের নবী, হে আমাদের নবী, ইশফা, আমাদের জন্য শাফায়াত করুন আল্লাহর কাছে। আমরা যে গুনাহ করেছি সেই গুনাহ ক্ষমা চান, আমাদের পক্ষে আপনি শাফায়াত করুন, আল্লাহর কাছে সেবা প্রার্থনা করুন, আমাদেরকে শাফায়াত করুন, শাফায়াত নসিব করুন। আমরা আপনার উম্মত, হে মুসা নবী, আমি আপনার উম্মত, হে নূহ নবী, আমি আপনার উম্মত, ইয়া ফুলানু ইশফা, আমাকে শাফায়াত করুন। এভাবে সকল উম্মতগণ তাদের আপন আপন নবীর কাছে গিয়ে শাফায়াত প্রার্থনা করবে। সুবহানাল্লাহ। সকল নবীর উম্মতগণ তাদের নবীর কাছে গিয়ে শাফায়াত প্রার্থনা করবে। তখন সকল নবী উত্তর দিবে, আমার কাছে কোনো ক্ষমতা নেই। সুবহানাল্লাহ। কে উত্তর দিবে? নবীরা। আদম নবী, ঈসা নবী, নূহ নবী, এভাবে প্রত্যেক নবীর কাছে উম্মতগণ যখন গিয়ে শাফায়াত প্রার্থনা করবে, তখন নবীগণ উত্তর দিবে, আমাদের কি অবস্থা হবে? ওনারা তো মাসুম। এখানে একটা কথা ভুল ব্যাখ্যা নেবেন না। আল আম্বিয়া মাসুম, প্রত্যেক নবী রাসূল নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। এরপর আমাদেরকে বোঝানোর জন্য, আমাদেরকে সতর্ক করার জন্য ইবাদতের মধ্যে বলা হচ্ছে, তারাও চিন্তা করবে, আল্লাহর দিকে চেয়ে থাকবে, ওনাদের কি অবস্থা হবে, কিন্তু ওনারা মাসুম। এরপর ওনারা আল্লাহর কাছে চেয়ে থাকবে, ওনাদের কি অবস্থা হবে। উম্মতকে উত্তর দিবে, হে উম্মত, আমার কোনো ক্ষমতা নাই, আজকের দিনে আমিও ক্ষমতাহীন, আমার কোনো ক্ষমতা নাই। সেই দিকে লক্ষ্য করে শায়েখ বলেন, ঈসা মুসা নূহ নবীজি নফসে নফসি করবেন সবই, উম্মতে উম্মতি বলেন রাসূলুল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু। ওই সকল উম্মত তাদের নবীর কাছে গিয়ে প্রশ্ন করবেন, শাফায়াত প্রার্থনা করবেন। এইভাবে প্রত্যেক নবীর উম্মতগণ তাদের কাছে যাবে, ঈসা পর্যন্ত যাবেন, এরপর কার কাছে যাবে, হাত্তা অতমন চাইতে চাইতে তামতাহি শাফাআত ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাফাআত প্রার্থনা করতে করতে তারা একজন আরেকজনকে দেখিয়ে দিবে। আদম নবী মুসা নবীকে দেখিয়ে দিবেন, মুসা নবী ঈসা নবীকে দেখিয়ে দিবেন। এইভাবে দেখাতে দেখাতে সর্বশেষ তারা বলবে, আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো করার কিছু নাই। তোমরা চাও সর্বশেষ নবী যে
করেছেন, খোদাই জগৎ সৃষ্টি করেছেন, সেই নবীর কাছে তোমরা যারা সর্বশেষ নবী, প্যারা নবী, উম্মতের কামদার নবী, কামলি ওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা চলে যাও, উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ। তোমরা আমার কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো ক্ষমতা নাই, সর্বশেষ নবী যে নবীর উসিলায় আমরা নবীরা সৃষ্টি হয়েছি, ফেরেশতা সৃষ্টি হয়েছি, আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে, তোমরা সেই নবীর কাছে যাও, সেই নবীর কাছে গিয়ে শাফায়াত প্রার্থনা করো। সুবহানাল্লাহ। এরপর সকলে প্যারা নবীর কাছে আসলেন। এরপর প্যারা নবীর কাছে এসে প্যারা নবী ওই দিন কি করবেন? ফাযালিকা ইয়াওমা ইয়াবআসুল্লাহুল মাকামাল মাহমুদ। ওই দিন কোনো আসন নাই, আসনবিহীন পুরা ময়দান, ঠিক কিনা? সকলে নিজে চিন্তা করবে, কোনো আসন নাই, একমাত্র আসন আল্লাহ এবং তার হাবিবের। সুবহানাল্লাহ। সেদিন প্যারা নবীকে আল্লাহ তাআলা তার হাবিবকে এমন মাকাম দিয়েছেন, সেই মাকামের নাম হচ্ছে মাকামুল মাহমুদ। সেই মাকাম দিয়ে ওই জায়গার মধ্যে বসিয়ে রাখবেন, সকলে প্যারা নবীকে খুঁজতে থাকবে, খুঁজতে খুঁজতে ওই জায়গার মধ্যে গিয়ে মাকাম মাহমুদের মধ্যে গিয়ে প্যারা নবীকে পাবে। প্যারা নবীকে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আদম নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, নূহ নবীর উম্মত, আর আমরা প্যারা নবীর উম্মতকে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার উম্মত, সর্বশেষ নবী যার উসিলায় দুনিয়া সৃষ্টি হয়েছে, আরশ কুরসি লাহ কালাম সৃষ্টি হয়েছে, খোদাই জগৎ সৃষ্টি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত, আপনার কাছে আমরা এসেছি, আমাদের জন্য শাফাআত করুন। আমাদের কোনো আমল নাই, কোনো দেখানোর মতো কোনো ইবাদত নাই, নামাজ নাই, কোনো রোজা নাই, সাওম নাই, হজ নাই, যাকাত নাই, দেখানোর মতো কোনো ইবাদত নাই, আমাদের পক্ষ হয় আপনি শাফাআত করুন। সুবহানাল্লাহ। আমরা সবাইকে প্যারা নবীর কাছে শাফাআত প্রার্থনা করব। ওই দিন প্যারা নবী আমাদের জন্য শাফাআত করবেন। আজকে যে আমরা আসলাম, এটা আমাদের জন্য নাজাত ওসিলা। সুবহানাল্লাহ। আজকে যে মাহফিলের মধ্যে আমরা আসলাম, বসলাম, শীত উপেক্ষা করে, আরামকে বাদ দিয়ে, আরামকে হারাম করে আমরা এই জায়গার মধ্যে এসে বসে পড়লাম। কার মহব্বতে? প্যারা নবীর মহব্বতে। প্যারা নবী সেই মহব্বতের কথা স্মরণ করবেন, মনে রাখবেন। প্যারা নবী কারণ কি? উনি তো হাজির নাজির, উনি তো সাক্ষীদাতা, উনি তো উম্মতের সুপারিশকারী। আজকের এই মাহফিল ইমাম সাহেব আমরা সিটি সন্ধ্যের যে মাহফিল আয়োজন করেছে, ওই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা। নূহ নবী যেভাবে তার কৃষ্টির মাধ্যমে সমস্ত উম্মতদেরকে মহাপ্লাবন থেকে নাজাত দিয়েছেন, আজকের এই মাহফিল ঠিক একইভাবে নূহ নবীর কৃষ্টির মতো আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকা কাউসার, এটা হচ্ছে কোন নবী সুপারিশ করার ক্ষমতা নাই, কিন্তু সেই ক্ষমতা দিয়েছেন আল্লাহ প্যারা নবীকে। আ'তাইনাকা কাউসার, কি দিয়েছেন সেটা আল্লাহ জানেন। শুধু এটুকু বলেছেন, হে নবী, আমি আপনাকে অসংখ্য নিয়ামত দিয়েছি। ইন্না আ'তাইনাকা কাউসার, শাফায়াতের মালিক বানিয়েছেন, ইলমে গায়বের মালিক বানিয়েছেন, রিজিকের মালিক বানিয়েছেন। এইভাবে বলতে গেলে আরো অনেক কিছু প্যারা নবীর সাথে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সমস্ত